2026-এর বিধানসভা ভোটে দুদফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যে মুহূর্তে আপনাদের সামনে এই খবরটা পরিবেশন করছি এখনো পর্যন্ত ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বিজেপির গোষ্ঠীকন্দলের ছবি। উত্তর 24 পরগনা খড়দহ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ডক্টর কল্যাণ চক্রবর্তী প্রার্থী ঘোষণা হওয়ার পর খড়দহ বিধানসভার অন্তর্গত 4টি বিজেপি মণ্ডল সভাপতি নিয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল উত্তর 24 পরগনা জেলার খড়দহ ডাঙ্গাপাড়া এলাকায়। কিন্তু সেই সাংগঠনিক সভার খবর সব মণ্ডল সভাপতি ঠিকমতো পায়নি বলে অভিযোগ। আর এই নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। একে অপরকে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় কারো হাত ভেঙেছে তো কারো আবার মাথা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের অভিযোগ, এই সংঘর্ষ বিজেপি প্রার্থী বনাম বিজেপির প্রার্থীর টিকিট না পাওয়া ভক্ত বিশ্বাসের গ্রুপের গণ্ডগোল। যদিও জানা গেছে ভক্ত বিশ্বাস বলে স্থানীয় এক বিজেপি নেতা চেয়েছিলেন তিনি এবারে নির্বাচনে প্রার্থী হবেন, কিন্তু তার জায়গায় ডক্টর কল্যাণ চক্রবর্তীকে প্রার্থী করায় তিনি অসন্তুষ্ট হন। এরপর এদিন তার অনুগামীদের সঙ্গে অন্য প্রার্থীর অনুগামীদের বচসা বাঁধে। একসময় হাতাহাতি পর্যায়ে পৌঁছয়। এই নিয়ে স্থানীয় নেতা দিব্যেন্দু চৌধুরী জানান, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এক পক্ষ প্রার্থী হতে চেয়েছিল, সেটি না হওয়ায় অন্য পক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। দিব্যেন্দু চৌধুরী তৃণমূল নেতা কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপির ভক্ত বিশ্বাস বলে একজন আছেন, যিনি গত কয়েক মাস বা এক বছর ধরেই বলা চলে তিনি খড়দার প্রার্থী হবে বলে উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু শেষ অবধি বিজেপি একজন কল্যাণ চক্রবর্তী বলে একজনকে ভোটে দাঁড় করিয়েছেন। এখন ঘটনা হয়ে গেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ভক্ত বিশ্বাসকে কেউ বিশ্বাস করতে পারলো না। কল্যাণ চক্রবর্তীকে বিজেপি, যারা প্রকৃত বিজেপি করে তারা মেনে নিয়েছে। দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই। এর মধ্যে লাভবান তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছেন তিনি আমাদের খড়দার ছেলে দেবদূত পুরোহিত, খুব ভালো মানুষ, এবং আমরা আশা রাখি দেবদূত পুরোহিত 50,000-এর বেশি ভোটে এই খড়দা বিধানসভা থেকে তিনি জয়লাভ করবেন এবং মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল করবেন। বিজেপি দেখুন না কোথায় এই লড়তে লড়তে, এই তো আজকে 5 জন হসপিটালে গেছে, আগামীকাল দেখা যাবে যে আরো 25 জন যাচ্ছে হসপিটালে। শুধু তাদের কে কত পয়সা পাবে, কে কি কাজ করবে তার উপর নির্ভর। এই নিয়ে বিজেপির মৃণাল মুখার্জি জানান, আমাদের দল ক্ষমতায় আসছে, তাই তৃণমূল, সিপিএম সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা আমাদের দলে ভিড়তে চাইছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, দলটা ক্ষমতায় আসতে যাচ্ছে, তো যে কারণে বিভিন্ন দল থেকে লোক দলে রয়েছে। আমি ঘটনাটা পুরোটা এখনো খবর পাইনি, তারপরেও বলছি বিভিন্ন দল থেকে লোক আসছে। তো হতে পারে এটা এরকম যে তৃণমূলের কিছু লোক এসছে, হয়তো সিপিএম থেকে কিছু লোক এসছে, তারা নিজেদের মধ্যে গোষ্ঠী রাজনীতি করে এখানে একটা মারামারি করেছে, যেটা অনভিপ্রেত। আমি পুরোটা জানি না। জেলা সভাপতি আছেন, ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা প্রত্যেকে এটা দেখছেন। এটা নিশ্চয়ই কোনো সমাধান হবে বা জেলা সভাপতিটা দেখে নেন। নির্বাচন হওয়ার সময় এই গোষ্ঠীবাজিটা একটা হয় এবং সবাই চায় যে সেই সময়ে প্রার্থীকে ধরে নিজের একটা সেখানে নিজেকে এস্টাবলিশ করার একটা প্রবণতা থাকে। তো সেই জায়গা থেকে বাইরে থেকে যারা আসছে, পুরনো ছেলেদের ধাক্কাধাক্কি করে হয়তো করবার চেষ্টা করে, তো সেটা কখনোই দলের ছেলেরা মেনে নেবে না। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, বিজেপির প্রার্থী ঘোষণার পরপরই কিন্তু দলের মধ্যে একটা অসন্তোষের ছবি সামনে এসেছে এবং বলা যেতে পারে যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে ঘটেছে। যেটা সামনে এসেছে সেটি হচ্ছে যে খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে দুদিন আগে, এবং সেখানে প্রার্থী করা হয়েছে ডক্টর কল্যাণ চক্রবর্তীকে। তিনি একজন অধ্যাপক, এবং তাকে যখন প্রার্থী ঘোষণা করা হয় তারপরই একটা অসন্তোষের ছবি চলে এসেছে। গতকাল যখন আমরা দেখলাম যে সেই খড়দহ বিধানসভার অন্তর্গত ডাঙ্গাপাড়া, সেখানে একটি বিজেপির একটা কার্যকর্তাদের একটা মিটিং ছিল, বৈঠক ছিল, এবং সেই বৈঠককে ঘিরে বৈঠক শুরু হওয়ার আগেই আমরা যেটা খবর পেয়েছি যে দুপক্ষের মধ্যে একটা বচসা হয়, হাতাহাতি হয়, এবং একটা সময় পরিস্থিতি প্রায় রণক্ষেত্রের চেহারা নেয়।
এবং এই ঘটনায় দুটো যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর অন্তত 4 থেকে 5 জন আহত হয়েছেন, তাদের পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং যেটা জানা যাচ্ছে যে ভক্ত বিশ্বাস তিনি স্থানীয় এক নেতা এবং তিনি চেয়েছিলেন যে তাকে প্রার্থী করা হোক, এবং তিনি প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে এবং আশাবাদীও ছিলেন যে তাকে হয়তো প্রার্থী করা হবে। কিন্তু দুদিন আগে যখন দেখা গেল যে প্রার্থী যখন ঘোষণা করা হলো, তখন দেখা গেছে সেই ভক্ত বিশ্বাসের নাম নেই, বদলে ডক্টর কল্যাণ চক্রবর্তী তাকে সেখানকার প্রার্থী করা হয়েছে। এবং এই নিয়ে একটা অসন্তোষ, যেটা এখনো পর্যন্ত জানা গেছে। এবং সেই ভক্ত বিশ্বাসের যারা অনুগামী আছে, বিজেপির একটা শ্রেণী, তারা কল্যাণ চক্রবর্তীর যারা অনুগামী আছে তাদের সাথে একটা টাসেলে জড়িয়ে পড়েন, একটা সংঘর্ষে জড়িয়ে পড়েন, এবং সেখান থেকে এই সূত্রপাত। যদি আরেকটি পক্ষ বলছে যে গতকাল রাতে সন্ধ্যেবেলার দিকে একটি সাংগঠনিক সভা ছিল এবং খর্দা বিধানসভার অন্তর্গত যে কটা মণ্ডল সভাপতি ছিল তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও সেই বৈঠকের কথা নাকি কেউ বা কোনো সভাপতি অর্থাৎ মণ্ডল সভাপতি জানতেন না, এবং সেখান থেকে একটা জনরোষ তৈরি হয় এবং সেখান থেকেই নাকি একটা বচসা, এবং বচসা থেকেই এই আহতের ঘটনা। এবং রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে এলাকা, ঘটনাস্থলে পুলিশ আসে, যদিও পরিস্থিতি হয়। এবং যেটা এইটা নিয়ে এত কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের যে বক্তব্য, টাউন তৃণমূল কংগ্রেসের যেই নেতা দিব্যেন্দু চৌধুরী, তার যেটি বক্তব্য যে ইতিমধ্যেই তাদের মধ্যে শুরু হয়ে গেছে, অর্থাৎ বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা শুরু হয়েছে। আজ 4 জন আহত হয়েছে, এরপরের দিন হয়তো 10 জন আহত হবেন, এবং এতে আখেরে তৃণমূলের ফায়দা হবে। এবং এটা তিনি পরিষ্কার জোর গলায় বলেছেন যে তৃণমূলের যাদের প্রার্থী করা আছে, দেবদীপ পুরোহিত, তিনি পেশায় একজন সাংবাদিক, এবং তাকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের যে এই যে প্রার্থী, সেই প্রার্থীর কিন্তু জয় নিশ্চিত হয়েছে কেবলমাত্র বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে, এবং এতে তাদের জয় সুনিশ্চিত হয়ে গেল এবং তিনি জিতবেন, এবং পাশাপাশি মমতা ব্যানার্জির যে মুখ, সেই মুখকে তিনি উজ্জ্বল করবেন। এবং পাশাপাশি এটিও বলেছেন যে ভক্ত বিশ্বাস, তিনি বলেছেন যে ভক্ত বিশ্বাস সেখানকার একজন স্থানীয় বিজেপি নেতা, তিনি চেয়েছিলেন যে তাকে প্রার্থী করতে, তিনি প্রার্থী হতে পারেননি, সেখানে প্রার্থী করা হয়েছে ডক্টর কল্যাণ চক্রবর্তীকে। স্বাভাবিকভাবে ভক্ত বিশ্বাসের একটা ক্ষোভ ছিল, একটা অভিমান ছিল, সব মিলিয়ে গতকালের এই ঘটনা এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। যদিও বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, সেটি বলছেন যে স্থানীয় যে বিজেপি নেতা মিলন চৌধুরী, তিনি যেটি বলছেন, মিলাল মুখার্জি, তিনি যেটি বলছেন যে যেহেতু বিজেপি ক্ষমতায় আসার খুব কাছাকাছি চলে এসছে, মানে ক্ষমতায় আসতে চলেছে এ রাজ্যে, সেক্ষেত্রে সিপিএম হোক বা বিরোধী দল হোক বা বিজেপি হোক, তৃণমূল হোক, শাসক দল, তাদের থেকে বেশ কিছু নেতা বা নেত্রী তারা এই বিজেপিতে যোগদান করতে চাইছেন বা বিজেপিতে আসার একটা চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে তারা চাইছেন যে বিজেপির মধ্যে একটা যাতে অশান্তি বা একটা ভোট পাকিয়ে দেওয়া যায়, যাতে বিজেপির মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। এরকম কিছু লোক তারা বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন বা বিজেপির মধ্যে ঢুকে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন, এবং এই ঘটনাটা তারই একটা প্রমাণ। এর মধ্যে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে বা গোষ্ঠী কোন্দলের কথা বলা হচ্ছে, সেটা আদৌ সত্যি নয়, এরকম একটি মন্তব্য করেছে। যাই হোক, সে তৃণমূলের যে মন্তব্য, বিজেপির তরফ থেকে যে পাল্টা মন্তব্য, এই মন্তব্যের মোটামুটি একটা সরগরম হয়ে গেছে। তুমি সামনে নির্বাচন, এবং এই যে খর্দা বিধানসভা, সেটা আগামী 29 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচন হবে এই খর্দা বিধানসভায়। কিন্তু তার আগে প্রায় 40-45 দিন সময় রয়েছে, কিন্তু তার আগে এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু উত্তেজনার পারদ চড়ছে বলে বলা যেতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।